এটা কোনো ছবি না ভাই, এটা একদম ভুয়া ছবি, ভুয়া ছবি নামের কলঙ্ক। এবার সিনেমা হল থেকে বের হয়ে শাকিব খানের রাজকুমার সিনেমাকে ভুয়া বলে স্লোগান দিল দর্শকরা বলেন যে এই সিনেমা নাটকের থেকেও অনেক খারাপ হয়েছে। এটা কোনো ছবি না, এটা নাটকের থেকে খারাপ। সাকিব আল হাসান এবং হিরো আলমের পরে শাকিব খানের সিনেমাকেও এরকম ভুয়া স্লোগান শুনতে হবে, এটা কখনো আশা করিনি। একদম ভুয়া ছবি, এটা ফালতু ছবি। দর্শকদের কাছে একটাই স্বস্তির বিষয় ছিল যে শাকিব খান মাহিয়া মাহিকে মা বলেছে। শাকিব খান মাহির আম্মা কইছে রে ভালো। আবার কিছু দর্শকের তো আক্ষেপ রয়ে গেছে যে শাকিব খান থেকে মাহিয়া মাহিকে অনেক ইয়াং লাগছে, তাহলে মা ছেলে কিভাবে হলো? মাই থেকে শাকিব খানের বুড়া দেয়া যায়, থেকে মা ছেলে হলো কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে শাকিব খানের রাজকুমার সিনেমা নিয়ে দর্শকদের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আজকে এটা কোনো ছবি না, এটা নাটকের থেকে খারাপ ভাই, অসাধারণ হইছে, অনেক সুন্দর। দর্শক শ্রোতা, যেরকম রাজকুমারকে অনেকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছে, সেরকম অনেকে রাজকুমার সিনেমাটিকে ঘৃণা করে ছুঁড়ো ফেলে দিয়েছে। তাই রাজকুমার সিনেমার মতো একটি সিনেমাকে ভুয়া বলে স্লোগানও শুনতে হয়েছে। আবার কিছু কিছু দর্শকের এমনও মন্তব্য ছিল যে প্রিয়তমার রেকর্ড ভাঙার জন্য রাজকুমার সিনেমা তৈরি হয়েছে, রাজকুমার এসেছে প্রিয়তমার ইতিহাস বদলাতে। কিছু নারী ভক্তদের এরকম আক্ষেপও ছিল যে সিনেমাটা শুধু শাকিব খানকে দেখার জন্য তারা দেখতে এসেছে। 10-এ 5 দিব। জাস্ট শাকিব খানের জন্য আমরা মুভিটা দেখতে আসছি, বাট নায়িকাটাকে একটুকু ভালো লাগেনি। কিন্তু সেই সিনেমাতে যদি এই অভিনেত্রী ছাড়া অন্য কোনো অভিনেত্রী বুবলি বা পূজা চেরি হতো, তাহলে সিনেমাটা আরো সুপার ডুপার হিট হয়ে। লাস্টে শুধু মাহিয়া মাহিয়া ছিল, বাংলাদেশি নায়িকা দেখে খুব ভালো লাগছে, কিন্তু এই যে বাইরের কান্ট্রি ফরেন হিসেবে নিছে, ওকে একটু ভালো লাগে না। শাকিব খানের অপোজিটে যদি এখানে পূজা চেরি থাকতো, বুবলি থাকতো, তাহলে মুভিটা আরো বেশি বেস্ট হতো। তো কিন্তু অন্য দিক থেকে কিছু দর্শকের আক্ষেপ হলো যে এই সিনেমাটা নাটকের থেকেও খারাপ হয়েছে। আজকে এটা কোনো ছবি না, এটা নাটকের থেকে খারাপ। এটা কোনো ছবি খারাপ হইছে, সিনেমাটা ভালো না একটু। হ্যাঁ ওই তোমাদের খারাপ হইছে, অনেক খারাপ, এটা অনেক খারাপ, এটা কোনো ছবির ভিতরেই পড়ে না। কিন্তু অনেক দর্শক আবার এই সিনেমা দেখে ব্যথিত হয়েছে, কারণ সিনেমার শেষে শাকিব খান মারা যান। না ভাই, ছবিটা অনেক কষ্টের, শেষ পর্যন্ত শাকিব খান মারা গেছে। এটা মেনে নিতে পারেননি সেই দর্শক বিন্দুরা, তাই তাদের কাছে সিনেমাটি খুবই ইমোশনাল লেগেছে। আপনারা দেখতে আসবেন, পকেটে করে টিস্যু আর রুমাল নিয়ে আসবেন, কারণ এটা হচ্ছে ফুল অফ ইমোশনাল মুভি। অনেকের আক্ষেপ হচ্ছে যে এই সিনেমাটা সৌন্দর্য নষ্ট করে দিয়েছে আরশ খান ছোট পর্দার অভিনেতা বাবা হওয়ার কারণে, আরশ খান বাবা, আরশ খানের মতো ফুলা তো আর বাচ্চা সমান মিয়া ভাই। এবং মাহিয়া মাহি মা হওয়ার কারণে। শাকিব খানের মায়ের চরিত্র যদি আরো ওল্ড কাউকে নেওয়া যেত, তাহলে হয়তো সিনেমাটা আরো ফুটে উঠতো। মায়ের আরো বুড়া করার দরকার ছিল, অন্য একটা সিনেমা মানে মহিলা খারাপ দরকার ছিল এখানে শাকিব খানের মা হিসাবে। একদম ভুয়া ছবি, এটা ফালতু ছবি। কিন্তু এর মধ্যে কিছু দর্শক সিনেমাটিকে মাস্টারপিস বলে 10-এ 20 দিয়ে দিল। মাস্টারপিস কালে দিয়ে না, এটা হচ্ছে 10-এ 20 দেওয়া হবে তাকে। এটা হচ্ছে শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আর কি। তো আপনারা কারা কারা এই সিনেমাটি হলে গিয়ে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। শাকিব খান যদি 5টা মুভি ভালো হয়ে থাকে, তাহলে এটা সবার আগে থাকবে। এতটা ভালো হবে এক্সপেক্ট করি নাই আর কি, বিয়ন্ড এক্সপেকটেশন, টু গুড, আসলেই দেখার মতো মুভি। 10 on 10। এবং সিনেমাটিকে আপনারা 10-এ কত দিবেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তোমার রাজকুমার পরে সেম কেন, ওটা হলো গার্লফ্রেন্ডের হলো মাদার মানিয়া, ঠিক আছে পরে সেম। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের জন্য এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর সবাই শাকিব খানের সিনেমাটি হলে গিয়ে দেখে প্রিয়তমার থেকে সুপার ডুপার হিট করে দিবেন। প্রিয়তমা এক ধরনের, এটা রাজকুমার আরেক ধরনের, বাট প্রিয়তমার চেয়ে রাজকুমারের গল্প ভালো, কিন্তু এখানে সাকিব খান একা এই পুরো মুভিতে একা সে টেনেছে। এখানে অন্য যারা কোস্টার ছিল তাদের তেমন কোনো ভূমিকা ছিল না, নায়িকার একদমই না। কিন্তু যারা এখনো মনে করে যে সাকিব খান সে আগের অ্যাক্টিং স্কিলে আছে, না, সাকিব খানের অ্যাক্টিং স্কিল এখন বলিউডের নায়কদের মতো হবে। আপনারা আমাদের কথা শুনে ট্রোল করতে পারেন, হাসতে পারেন, কিন্তু এটা বাস্তব। সাকিব খানের অভিনয় এখন বলিউডের যে কোনো অ্যাক্টরের সাথে আপনি মিলাতে পারবেন। অ্যাক্টিং স্কিল অনেক ইমপ্রুভ, অনেক।